আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু Aurelia একাডেমি। আজকে আমরা দেখব যে ওয়ার্ডপ্রেস জিনিসটা কি, এইটা জিনিসটা দেখব। আর পাশাপাশি দেখব যে এই ওয়ার্ডপ্রেস জিনিসটা আমাদের ডেভেলপমেন্ট স্টেজে আমাদের নিজ কম্পিউটারে বা লোকাল সিস্টেমে কিভাবে ইনস্টল করতে হয়। তো শুরু করা যাক। তুমি দেখো যে হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস, তুমি লিখো তো হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস। সো এখান থেকে সবচেয়ে ট্রাস্টেড, রিলায়েবল বা যেটা ভালো লাগে তুমি ওটা চেক করে দেখতে পারো যে ওয়ার্ডপ্রেস ইজ এ ফ্রি অ্যান্ড ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো লেখা হয়েছে পিএইচপি দিয়ে, আর হচ্ছে মাইসিকুয়েল অথবা মারিয়াডিবি আর যে কোনো একটা ডাটাবেস তোমার কানেক্ট করে কাজ করতে হয়। তো ডাটাবেস জিনিসটা কি ধীরে ধীরে আস্তে আস্তে শিখবা। আরেকটা জিনিস হচ্ছে যে এটা হচ্ছে কিছু প্লাগ ইন, ছোটো ছোটো ওয়েব অ্যাপ্লিকেশন আছে, ওইটাও এই এর ভিত্তিতে কাজ করে। আরও মানে তোমার স্পেসিফিক কোনো যদি কাজ করতে হয় কোনো ইয়ে দিয়ে, তো এই বিভিন্ন প্লাগিনস আছে, ওই প্লাগিনস দিয়ে তুমি এই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে পারো। আরেকটা আছে যে টেমপ্লেট বেস সিস্টেমটা। তো এই টেমপ্লেট বেস সিস্টেমে সহজ কথা এটাকে থিম বলা হয়। তো বিভিন্ন থিম ধরে ধরে তুমি কাজ করতে পারবে, অর্থাৎ তোমার পছন্দসই কোনো থিমের উপর বেস করে তুমি পুরো সিস্টেম বা ওয়েবসাইট তুমি তৈরি করলা, তারপরে এটাকে কাস্টমাইজেশন করলা। তো আমরা আসলে কাস্টমাইজেশন পর্যন্তই থাকবো, আমরা থিম ডেভেলপমেন্টে যাব না। ওইটা হচ্ছে তোমার ব্যাকএন্ডের কাজ, হ্যাঁ, ফুল স্ট্যাকের কাজ। তো ওইটা তুমি যদি শিখতে চাও, পিএইচপিটা ভালো করে শিখে তারপরে তুমি ডেভেলপমেন্ট, প্লাগ ইন ডেভেলপমেন্ট, থিম ডেভেলপমেন্ট এইগুলো আস্তে ধীরে শিখতে পারবে। আরেকটা হচ্ছে যে আমরা আরেকটা জিনিস দেখবো যে কীভাবে এই ওয়ার্ডপ্রেসের বিভিন্ন ব্লক সিস্টেমগুলো কীভাবে কাজ করে, অ্যাডমিন প্যানেলে আরও কী কী সেটিংসগুলো আছে, আর তারপরে হচ্ছে কীভাবে চাইল্ড থিম ক্রিয়েট করতে হয়। এই ধরনের একটা মানে কমপ্লিট একটা কাস্টমাইজেশনের ভিতর দিয়ে তোমাদের নিয়ে যাব, যেন তোমরা ওয়ার্ডপ্রেসে ফ্রন্ট এন্ড থেকে কাজগুলো খুব সহজেই বুঝে শুনে সুন্দর করে করতে পারো। ওকে, আচ্ছা, তাহলে শুরু করা যাক যে এই ওয়ার্ডপ্রেস জিনিসটা কি আর একটু ভালো করে বুঝি। তোমাদের বেশ কয়েকটা টার্ম আসতে পারে। এইটা ধরো একটা হচ্ছে তোমার ওয়ার্ডপ্রেস, আর এটা ওয়ার্ডপ্রেস মানে একটা টুলস আর কিছু না, যে তুমি উইকিপিডিয়াতে চাও। এটা একটা যে ওয়ার্ডপ্রেস ডব্লিউপি, আর এই পুরো সিস্টেমটা আসলে WordPress.org এখানে পাবা। তো আমরা কাজ করবো অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেস, শুধু ওয়ার্ডপ্রেস এই টুলসটা নিয়ে। তারপরে WordPress.org যদি যাও, এখানে থিম পাবা, ওয়ার্ডপ্রেসটাও তুমি এখান থেকে ডাউনলোড করতে পারো। তো যাও, ডাউনলোড ক্লিক করলে এই ডাউনলোড ওয়ার্ডপ্রেস 5.6, অর্থাৎ 5.6 হচ্ছে সর্বশেষ ভার্সন। এই ভার্সনটা তুমি ডাউনলোড করবা ক্লিক করে। আমার অলরেডি ডাউনলোড ফোল্ডারে করা আছে এই যে এখানে। তারপরে আরেকটা পাশাপাশি আমাদের আরেকটা লাগবে, যেটা হচ্ছে লোকাল সার্ভার। এটাকে আমরা বলি XMPP, মানে জাম্প সংক্ষেপে। এটা আমাদের সবচেয়ে মানে মোটামুটি জনপ্রিয়, অনেক আগে থেকে আমরা ব্যবহার করে আসতেছি। এটা উইন্ডোজের জন্য আমরা ভার্সনটা আমরা ইনস্টল করবো। তো আমরা যেহেতু ইনস্টল করা আছে, আমি ক্যান্সেল করে দিলাম। 155 মেগাবাইট। সো আশা করি খুব বেশি সময় লাগবে না, আর আশা করি কোনো সমস্যা ছাড়াই তোমরা ইনস্টল করতে পারবা। তো আমি দেখাচ্ছি কী কী ইনস্টল করতে হবে। আরও পাশাপাশি আরও কিছু আছে, তুমি যদি দেখো যে ওয়াম্প, এরকম আরেকটা আছে ওয়াম্প সার্ভার। তো ওইটাও তুমি ইচ্ছা করলে ইনস্টল করতে পারো। তো এইটা যদি কোনো এরর হয়তো বা কোনো এরর দেখাইতে পারে, মানে এরর দেখানোর সম্ভাবনা বেশি। তো আমি এই জন্য এটা বাদ দিলাম। তুমি জাস্ট সিম্পল জাম্পটা ইনস্টল করে আমরা কাজ শুরু করে দেবো। চলো, ইনস্টল করা শুরু করে দিলাম। দেখো একটু সময় লাগতে পারে বেসড অন ইউর কম্পিউটার কনফিগারেশন। তারপরে হচ্ছে নেক্সট দিবা, সব যা আছে বাই ডিফল্ট এগুলাই তুমি দিতে থাকো, কিন্তু খেয়াল রাখবা যে এটা যেন মাই সিকুয়েল আর অ্যাপাচি অথবা মারিয়াডিবি এই জিনিসগুলা, পিএইচপি মাই অ্যাডমিন, এইটা যেন এগুলো যেন মানে সিলেক্ট করা থাকে। ওকে, কী কী অ্যাপাচি লাগবে? অ্যাপাচি হচ্ছে একটা সার্ভার, ওয়েব সার্ভার, আর এটা হচ্ছে মাইসিকুয়েল ডাটাবেস, আর এটা হচ্ছে পিএইচপি প্রোগ্রামে, আর পিএইচপি মাই অ্যাডমিন, অর্থাৎ পিএইচপির কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ বা এই যে আমরা যে প্ল্যাটফর্মটা দাঁড় করাবো, এই যে এগুলো এইটা আমাদের লাগবে। ওকে, তো এখানে সি ড্রাইভে ইনস্টল হচ্ছে জাম্প ফোল্ডারে। নেক্সট ইংলিশ, অ্যান্ড দেন এটা আমার দরকার নেই। নেক্সট নেক্সট ওকে, একটু সময় দিলে জিনিসটা ইনস্টল হয়ে যাবে। আর পাশাপাশি এটা ইনস্টল হতে থাক। এইখানে দেখো যে ওয়ার্ডপ্রেসটা আছে, এটাকে আমি আনজিপ করে নিব। এক্সট্রাক্ট অল, তারপরে এক্সট্রাক্ট। এখানে দেখো যে ওয়ার্ডপ্রেস 5.6 নামে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করা আছে, অর্থাৎ এখানে এক্সট্রাক্ট করে আমি যে পুরো প্যাকেজটা, ওয়ার্ডপ্রেসের প্যাকেজটা যে আমি ডাউনলোড করলাম WordPress.org থেকে, এই যে WordPress.org, এই জিনিসটা আমার এইখানে আনজিপ করলাম। আনজিপ করলে এই ফোল্ডারটা ওপেন হয়েছে, ঠিক আছে, ওয়ার্ডপ্রেস। তো এইখানের ভিতরে যত ওয়ার্ডপ্রেসের যত মানে ফাইলপত্র আছে সব এইটার ভিতরেই আমি পাবো। সো জিনিসটা তাহলে কি হলো, আমি ওয়ার্ডপ্রেসটাকে আনজিপ করলাম। ওয়ার্ডপ্রেস 5.56 এর ভিতরে আরেকটা ফোল্ডার আছে ওয়ার্ডপ্রেস। এই জিনিসগুলোর ভিতরে যে এগুলো আছে এগুলাই আমার দরকার। ওকে, আমি এই পর্যন্ত রাখি, এটাকে আমি কপি করে রাখলাম। আচ্ছা, এখন যদি আমার এটা ইনস্টলেশন কমপ্লিট হওয়ার পরে আমি এই সার্ভারটা ওপেন করে
তারপরে আমি দুইটা জিনিস স্টার্ট করব, একটা হচ্ছে ওয়েব সার্ভার অ্যাপাচি, আর একটা হচ্ছে তোমার দেখি যে অপশনগুলো আছে, অর্থাৎ এই ডাটাবেসটাও আমি রান করে দেব। তো শেষ হোক, আর হ্যাঁ শেষ হয়ে গেছে। এখন বলছে ডু ইউ ওয়ান্ট টু স্টার্ট কন্ট্রোল প্যানেল নাও। তো এটা জাম্পের কন্ট্রোল প্যানেলটা আমি এখনই শুরু করতে যাচ্ছি। ওকে, নো প্রবলেম। তারপরে দেখো যে দুইটা জিনিসের কথা বলছিলাম, যে মাইসিকুয়েল আর একটা অ্যাপাচি, এই দুইটা তুমি স্টার্ট করে দিবা। ঠিক আছে, তো স্টার্ট হলে এরকম আসবে, এই বোঝা গেল যে আপ অ্যান্ড রানিং, আর কোনো এরর শো করতেছে না, অর্থাৎ তুমি এটা ক্লোজ করে দিতে পারো। এটা এখান থেকে এই যে এখানে রান করতেছে। সো এখন হচ্ছে তোমার মূল কাজ, এটা আমি তো কপি করে নিলাম, তাই না? এখন দেখো আর একটু, তুমি যদি সি ড্রাইভে যাও, জাম্পটা তুমি কোথায় ইনস্টল করছো? সি ড্রাইভে। তো এই জাম্প ফোল্ডারের ভিতরে তুমি আর একটা জিনিস পাবা, যে এসটি ডক্স। ঠিক আছে, এই এসটি ডকের ভিতরেই তোমার আমি ওয়ার্ডপ্রেস জিনিসটা, পুরো সিস্টেমটা, আমি প্যাকেজটা এখানে করে দিলাম। যেহেতু এখন সার্ভার রান করেছে, অতএব এই সার্ভারে কিন্তু আমি এখন ঢুকতে পারবো কি, ব্রাউজার দিয়ে। তুমি যে কোনো একটা ব্রাউজার, বিশেষ করে গুগল ক্রোমটা ওপেন করো, করার পরে তুমি দুইভাবে তুমি ঢুকতে পারো। একটা হচ্ছে লোকাল হোস্ট, আর একটা হচ্ছে ইজ রানিং, আর একটা হচ্ছে 127.0.0.1। এই আইপি অ্যাড্রেসটা এই অ্যাড্রেস মানে ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখে এন্টার দিলেই তোমার এটা চলে আসবে। এটা লুপব্যাক অ্যাড্রেস, অর্থাৎ লোকাল হোস্টের যে অ্যাড্রেসটা এইটা, তো মানে লোকাল যে কোনো কিছু টেস্ট করার জন্য এই লুপব্যাক অ্যাড্রেসটা ব্যবহার করা হয়। আচ্ছা, এখন আসো যে এই জাম্পের যে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ড থেকে তোমার একটা জিনিস ক্রিয়েট করার আছে। যেহেতু জানো যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হলে একটা ডাটাবেস লাগবে, অতএব আমরা একটা ডাটাবেস তৈরি করে নেব কোত্থেকে, পিএসপি মাই অ্যাডমিন থেকে। তো পিএসপি মাই অ্যাডমিন থেকে এই যে ডাটাবেস, এই ডাটাবেস যদি তুমি ক্লিক করো, এই যে এখান থেকে, তো এখানে তুমি ওয়ার্ডপ্রেস বা যে কোনো নামে তুমি একটা ক্রিয়েট করো। আর এটার যে মানে কি হবে, ক্যারেক্টার যে ইয়াটা হবে, মানে এনকোডিংটা, মানে ক্যারেক্টার ইউনিকোডে হবে, কিন্তু কোন জিনিসটা তুমি ব্যবহার করবে, এটা হচ্ছে UTF-8। আমরা হচ্ছে UTF-8-এর হচ্ছে যে কোনো একটা জেনারেল, UTF-8 জেনারেল সিআই, যে কোনো একটা, অর্থাৎ ওয়ার্ডপ্রেস নামে আমি, আর এই এনকোডিং সিস্টেমটা আমি এখান থেকে সিলেক্ট করে ক্রিয়েট করে দিলাম। ওকে, এখন যদি দেখো যে ওয়ার্ডপ্রেস, এটাতে ক্লিক করো, ক্লিক করার পরে এখানে আসো যে প্রিভিলেজের জায়গায় একটা জিনিস দেখো, যে ইউজার নেম হচ্ছে রোড, আর হোস্ট নেম হচ্ছে লোকাল হোস্ট অথবা 127.0.0.1। আমরা লোকাল হোস্টটাই ব্যবহার করব। আর হচ্ছে এডিট প্রিভিলেজে ক্লিক করে দেখো যে সব প্রিভিলেজ দেওয়া আছে কিনা, অর্থাৎ যে ডাটাগুলো সে ইনসার্ট করবে, যে মানে রো কলামগুলো সে তৈরি করবে, এগুলোর সব কিছু তোমার অ্যাডমিন লেভেলে তার পারমিশন দেওয়া আছে কি না। ওকে, যদি তাই হয়ে থাকে তাহলে আমরা মোটামুটি রেডি। এখন তুমি কি করবা, তুমি হচ্ছে লেখো ব্রাউজারে লোকাল হোস্ট, এরপরে .com দিতে হবে না, স্ল্যাশ দিয়ে তুমি ওই যে ফোল্ডারটা htdoc-এর ভিতরে দিয়েছিলাম, মনে আছে? সি ড্রাইভে গিয়ে সি ড্রাইভ জাম্প, এরপরে htdocs, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস যে প্যাকেজটা ওইটা তুমি লেখো। এটার নাম যদি তুমি WP দিতা, তাহলে WP লিখে সার্চ দিলে, মানে এন্টার দিলে তোমার জিনিসটা হয়ে যেত। আচ্ছা, তো আমি এখানে এন্টার দিলাম। এখন দেখছো যে ইংলিশ মানে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন শুরু হইলো। তুমি যাও, ক্লিক করো, তারপরে কি লাগবে, ডাটাবেস লাগবে, ইউজার নেম লাগবে, পাসওয়ার্ড লাগবে, হোস্ট লাগবে, টেবল প্রেফিক্স লাগবে। ওকে, লেটস গো। তুমি ডাটাবেজের নাম তো জানোই, তুমি ওয়ার্ডপ্রেস দিছো, তো এখানে ইউজার নেম হচ্ছে রোড, পাসওয়ার্ড তুমি দাও নাই, এটা ব্ল্যাঙ্ক দিয়ে দাও। তারপর হচ্ছে লোকাল হোস্ট, লোকাল হোস্ট। আর এটা হচ্ছে যে টেবিলটা ক্রিয়েট করবে, ওই টেবিলের একটা প্রেফিক্স, মানে সামনের দিকে নামটা, টেবিলের নামের আগে এই জিনিসটা তুমি বসাই দিবা। এটা সিকিউরিটির কারণে অন্য একটা নাম তুমি দিয়ে দিবা। তো এখানে যা আছে তাই থাকুক, আমার সমস্যা নাই, সাবমিট। এখন রান দ্য ইনস্টলেশন। এখন যদি রান দ্য ইনস্টলেশনে আসো, তাহলে দেখো এখানে কি বলছে, সাইটের নাম। তো লেখো যে সাইটের নাম লার্নিং ওয়ার্ডপ্রেস। আচ্ছা, তো ইউজার নেম, এটা হচ্ছে ইউজার নেম, আমি দিলাম অ্যাডমিন। পাসওয়ার্ড সেম জিনিসটাই, তুমি খুব শক্তমুক্ত একটা পাসওয়ার্ড দিও, আবার ভুলে যাও না। তো এই পাসওয়ার্ড দাও, দিয়ে আবার মনে রেখো। তো আমি অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন দিলাম। এখন কনফার্ম করলাম যে এটা আমি এটা ব্যবহার করবো, সমস্যা নেই আমার। আর তারপরে তোমার হচ্ছে ইমেল অ্যাড্রেস, যাই থাকে তুমি দিয়ে দিলা। ঠিক আছে, আমি দিলাম আমার ইমেল অ্যাড্রেস, আমি দিয়ে দিলাম। তারপরে হচ্ছে ইনস্টল ওয়ার্ডপ্রেস। একটু ওয়েট করো। আচ্ছা, এটা হচ্ছে মানে ব্রাউজারের একটা প্রবলেম, এটা আমাদের সমস্যা না। এরপরে এটা সাকসেস। ওকে, তার মানে এখন তুমি লগ ইন করলেই তোমার জিনিসটা লগ ইন হয়ে যাবে। তো লগ ইন কীভাবে করবা, অ্যাডমিন, এটা হচ্ছে ইউজার নেম, আর পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন। আমি এটা রিমেম্বার দিয়ে দিলাম, তারপরে লগ ইন। এটা হচ্ছে তোমার
ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল। এখন দেখো যে এখানে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, তারপরে বলছে যে এখানে চেঞ্জ ইউর থিম কমপ্লিটলি, মানে তুমি থিমটা চেঞ্জ করতে পারো অথবা কাস্টমাইজ করতে পারো এখান থেকে। তারপরে এখান থেকে লাল বাতি জ্বলতেছে, এটার কিছু না, কিছু আপডেট হচ্ছে পেন্ডিং আছে। এই আপডেটটা আমরা সবসময় আপডেটটা করে ফেলবো, কিন্তু একটা পর্যায়ে যখন তুমি পুরো সাইট মানে তোমার জন্য কমপ্লিট হয়ে যাবে, তখন এই আপডেট করার আগে অবশ্যই আগে স্টেজিং, কীভাবে স্টেজিং করতে এটা আমরা পরে দেখবো। স্টেজিং পর্যায়ে আগে অর্থাৎ মানে এক্সপেরিমেন্টালি তুমি অন্য আরেকটা সাইট ক্রিয়েট করে, সেম হুবহু সাইটটা আরেক জায়গায় ক্রিয়েট করে, ও আরেকটা লোকেশানে, সার্ভারে আরেকটা লোকেশান ক্রিয়েট করে ওইখান থেকে তুমি এক্সপেরিমেন্টগুলো করে নিবা যে ওই তোমার অলরেডি ডেভেলপমেন্ট সাইটে, মানে ডেভেলপড সাইটে কোনো প্রবলেম হয় কি না। যদি না হয় দেন তাহলে তুমি আপডেট করে দিবা। আচ্ছা, যাই হোক, এখন আমাদের যেহেতু সাইটে কিছুই নেই, আমাদের হারানোর কিছু নেই, তো তুমি যেটা করবা এখানে আইসা প্রথমেই এই আপডেটের কাজগুলা করে ফেলবা। এটা হচ্ছে একটা প্লাগইন, এই প্লাগইনটা আপডেট চাচ্ছে। আচ্ছা, দিলাম। এরপরে আবার যাও, এখান থেকে আরও 2টা আপডেট বাকি আছে। এটা হচ্ছে ওই যে বাই ডিফল্ট 2টা থিম আছে, যে 2021 আর হচ্ছে 2019, এই 2টা হচ্ছে থিম ইনস্টল করা আছে অলরেডি, মানে এর মানে যখন আমরা ইনস্টল করি এর সাথে প্যাকেজের সাথে এটা চলে আসছে। সো এটা ডিফল্ট থিম, আমি 2টাও আপডেট দিয়ে দিলাম। একটু অ্যাড করলে জিনিসটা তোমার আপডেট হয়ে যাবে। ওকে, তো আবার হোমে যাও, একটু ওয়েট করো। হ্যাঁ, আচ্ছা, আবার ব্যাকে যাই। এখন একটা জিনিস দেখো, আমি ড্যাশবোর্ডে গেলাম, এইটা হচ্ছে তোমার ওয়েলকাম স্ক্রিন। তারপরে হচ্ছে অ্যাডমিন প্যানেলের বাম পাশে হচ্ছে এই যে এই প্যানে হচ্ছে তোমার বিভিন্ন কন্ট্রোলগুলো, মানে বিভিন্ন অপশনগুলো দেওয়া আছে, আর ডান পাশে হচ্ছে ড্যাশবোর্ডের বিভিন্ন এই মানে অপশনগুলো আর বিস্তারিতভাবে এখানে দেওয়া আছে। সো তুমি যেটা করবা, এখানে যদি ক্লিক করো তাহলে তুমি সাইটে চলে যাবা। এটা হচ্ছে তোমার এইমাত্র তুমি যেটা ইনস্টল করলা ওয়ার্ডপ্রেস, এটা একটা সাইট। এই সাইটে একটা পোস্ট আছে, হ্যালো ওয়ার্ল্ড, তারপরে তোমার সাইটের নাম, সাইটের ট্যাগ, তারপরে হচ্ছে এখানে সার্চ, রিসেন্ট, কমেন্ট, পোস্ট, হ্যাঁ, ফোটার, হেডার। তো এই জিনিসগুলো সম্পূর্ণরূপে তুমি মানে রিপ্লেস বা চেঞ্জ করে ফেলতে পারবে তোমার মানে পছন্দসই কোনো থিম দিয়ে, অথবা তুমি নিজে কাস্টমাইজেশন করে। সো এখানে যদি আবার ক্লিক করো, আবার তুমি ড্যাশবোর্ডে চলে যাবে, আর এখান থেকে পুরো সাইটটা কাস্টমাইজেশন করবে। এটা কীভাবে করে আমরা পরবর্তীতে দেখবো। জাস্ট এখন দেখো যে মানে এই ওয়েলকাম পেজে কী জিনিসটা আছে। তো এই জিনিসটা তুমি ইচ্ছা করলে ডিসমিস করে দিতে পারো, আবার এই স্ক্রিন অপশন থেকে ওয়েলকাম জিনিসটাও আবার এখান থেকে নিয়ে আসতে পারো। সো স্ক্রিনে কী কী থাকবে না থাকবে ইচ্ছা করলে তুমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারো। আচ্ছা, এটা তো গেলে একটা। আরেকটা হলো এই জিনিসগুলো এইভাবে তুমি তোমার মন মতো তোমার প্রয়োজন অনুসারে আগে নিচে বা যেভাবে তোমার ভালো লাগে এভাবে তুমি নিয়ে এটাকে কাস্টমাইজ করতে পারো। খুব ইজি, খুব ফ্লেক্সিবল, খুব সুন্দর। এখন আসো যে এই কিছু জিনিস তোমার বোঝার দরকার আছে, যে এই যে অ্যাডমিন প্যানেল, এই অ্যাডমিন প্যানেলে ঢোকার পরে হচ্ছে তোমার কাজ। এখন দেখো তুমি যে অ্যাডমিন প্যানেলে ঢুকছো, দেখছো যে লিঙ্কটা WP অ্যাডমিন, অর্থাৎ তুমি যখন ড্যাশবোর্ডে ঢুকতে চাবা তখন তুমি আসলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে মানে ওয়েবসাইটের ঠিকানা। যখন তুমি একটা ডোমেনে এই জিনিসটা ইনস্টল করবা ওয়েব সার্ভারে গিয়ে, তখন এই ডোমেন নেমটা লেখার পরে /WP অ্যাডমিন দিলে এই জিনিসটা লগ ইন ইন্টারফেসটা চলে আসবে। তারপরে ইউজার নেম, পাসওয়ার্ড দিলে এই তোমার ড্যাশবোর্ডে চলে আসবে। তো ড্যাশবোর্ডে আসার প্রথমেই তোমার কিছু কাজ করতে হবে, যে কাস্টমাইজ ইউর সাইট। আইসা কিছু টুকটাক কিছু কাস্টমাইজ করে ফেলো। তো কাস্টমাইজের ক্ষেত্রে প্রথমেই তোমার থাকবে যে এখানে দেখো একটা থিমটা ইচ্ছা করলে তুমি চেঞ্জ করে দিতে পারো। এখানে কী কী থিম আছে, যেমন 2020, 2019, তারপর 2020, এই মুহূর্তে এই থিমটা ইনস্টল করা আছে। সো এটাই থাকুক আপাতত। তারপরে হচ্ছে তুমি সাইটের নাম এবং এই ট্যাগ নেম তুমি করতে পারো। এখানে দিয়ে দাও লার্নিং ওয়ার্ডপ্রেস, ইজি ওয়ার্ডপ্রেস ট্রেনিং। ওকে, এটা দিয়ে আমি পাবলিশ করে দিলাম। তখন জিনিসটা দেখো এই যে এখানে চেঞ্জ হয়ে গেছে। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস দেখো যে কালার, তোমার যদি প্রি ডিফাইন্ড কোনো কালার থাকে তুমি কালারটা এখানে এসে একটু চেঞ্জ করে দিলা। ঠিক আছে, এই যে এরকম একটা কালার তুমি দিয়ে দিলা, হালকা কিছু একটা কালার, একটু ফেন্সি কালারই রাখলাম। আচ্ছা, পাবলিশ। তারপরে হচ্ছে তুমি ব্যাকগ্রাউন্ড ইমেজ যদি কোনো কিছু দিতে চাও, এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজে এসে তুমি ইমেজটা দিয়ে দিলা। তারপরে হচ্ছে মেনুস, কোন মেনুটাতে কী রাখবা না, যেমন হোমের ক্ষেত্রে কী রাখবা, মানে ব্লগ রাখবা, কন্ট্যাক্ট রাখবা, আবার অ্যাড করতে পারো আইটেম কী অ্যাড পোস্ট থেকে করতে পারো। ঠিক আছে, কাস্টম লিঙ্ক দিতে পারো, পেজ দিতে পারো। এই যে স্যাম্পল পেজটা আমি দিয়ে দিলাম, তাহলে এই স্যাম্পল পেজটা ওখানে চলে আসবে। সো থাকুক, আমার সমস্যা নেই। তারপরে হচ্ছে এটা হচ্ছে মেনুগুলো তুমি এভাবে কাস্টমাইজ করবে আপাতত। এরপরে আমরা ডিটেলস দেখবো। এরপরে উইজেটগুলো এখান থেকে কী উইজেট থাকবে, উইজেট
কী জিনিস এটাও আমরা দেখবো, ঘাবড়ানি কিছু না, আস্তে ধীরে। তারপরে হচ্ছে হোম পেজের যে সেটিংসটা, এখানে এসে আমরা বিভিন্ন মানে এই স্ট্যাটিক যে পেজটা, যেটা ফ্রন্ট পেজ হিসেবে আমরা ব্যবহার করবো নাকি লেটেস্ট পোস্ট হিসেবে ব্যবহার করব, এই জিনিসগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। আদারওয়াইজ আমাদের কন্ট্রোল প্যানেল থেকেও আমরা এই জিনিসগুলো ধীরে ধীরে করতে পারবো। এরপর হচ্ছে এক্সার্ট সেটিংস, মানে হচ্ছে একটা পোস্টের যে কোন অংশগুলো তুমি একদম হোম পেজে শো করবে এইটা দেখানোর জন্য এডিশনাল সিএসএস তুমি যদি কাস্টমাইজেশন করতে চাও, এই জিনিসগুলো এখান থেকে দিতে পারো। এটা হচ্ছে সিম্পল একটা ওয়ে। প্লাস হলো আমরা এখানে পুরো কন্ট্রোলটা আমাদের এখানে আছে। সো আমরা আস্তে ধীরে সামনে দেখব প্রত্যেকটা জিনিস, যে কিভাবে পোস্ট কাজ করে, মিডিয়া পেজের কাজ কী, কমেন্টস কীভাবে রেগুলেট করে, তারপরে অ্যাপিয়ারেন্সে গিয়ে মেনু কাস্টমাইজ করে, উইজেট, মেনুস, ব্যাকগ্রাউন্ড, তারপর হচ্ছে প্লাগইনস, কীভাবে প্লাগইন ইনস্টল আনইনস্টল করতে হয়, কোন কোন প্লাগইনসগুলো আমাদের ইনিশিয়ালি লাগবে, ভবিষ্যতে লাগবে, তারপরে হচ্ছে ইউজার কীভাবে সেটিং করতে হয়, তারপর টুলসে গিয়ে বিভিন্ন টুলসগুলো দেখবো, তারপর সেটিংস থেকে আমাদের যে সেটিংসগুলো আছে জেনারেল সেটিংসগুলো থেকে, তারপর রিডিং রাইটিং এই জিনিসগুলো আমরা সেট করে দেব। তো এ লট অফ ওয়ার্কস উই ইন ফ্রন্ট অফ আস। আর কিন্তু ঘাবড়ানি কিছু নাই, খুব সহজ জিনিসগুলো ধরে ধরে মাউসে ক্লিক, মানে মাউসের খোঁচায় তুমি একটা সাইট তৈরি করে ফেলতে পারবে। সো এত সিএসএস লাগবে না, এত এইচটিএমএল, জাভাস্ক্রিপ্ট অনেক কিছুই লাগবে না। হ্যাঁ, ইভেন পিএসপি যেটা দিয়ে এটা মানে এই সিএমএসটা বানানো, সেটাও তোমার না জানলেও তুমি অনেক কিছু করে ফেলতে পারবা। কিন্তু বাট তোমার জানা থাকলে ভালো, ভবিষ্যতে তুমি ডেভেলপমেন্টের কাজ করতে পারবা। ওকে, তো এই ভিডিওটা এখানেই থাকলো। তোমরা আশা করি তোমরা সফলভাবে ওয়ার্ডপ্রেস জিনিসটা কি একটু সার্চ দিয়ে বোঝার চেষ্টা করবা। তারপরে WordPress.com-এ এখানে গিয়ে একটা প্রয়োজনে WordPress.org এবং এখানে একটা রেজিস্টার করে নিবা। WordPress.com-এ গিয়ে একটা রেজিস্টার করে একটা বিনামূল্যে একটা সাইট বানিয়ে ফেলতে পারো। তারপরে হচ্ছে ওয়ার্ডপ্রেস আরও কী কী লাগে না লাগে ওয়ার্ডপ্রেসের ব্যাপারে একটু খোঁজখবর নাও। তারপরে যেটা হচ্ছে তুমি এই জাম্পটা ইনস্টল করো এবং এই WordPress.org থেকে গিয়ে তুমি হচ্ছে এই গেট ওয়ার্ডপ্রেস, এখান থেকে তুমি ওয়ার্ডপ্রেসের প্যাকেজটা তুমি নামায় নিবে। হ্যাঁ, নামায় নিয়ে তারপরে যখন জাম্পটা ইনস্টল হবে, জাম্পটা ওপেন করে দেন এই অ্যাপাচি এবং MySQL এই দুইটা জিনিস তুমি রান করাবা। হ্যাঁ, রান করানোর পরে তোমার হচ্ছে যে তুমি যে ডাউনলোড করছিলা ওয়ার্ডপ্রেসটা, এটাকে এক্সট্রাক্ট করে এর ভিতরে ওয়ার্ডপ্রেস যে ফোল্ডারটা আছে এটাকে তুমি কোথায় নিয়ে যাবা, সি ড্রাইভের যেখানে জাম্পটা বাই ডিফল্ট ইনস্টল হয়েছে। তো এই জাম্পে যাওয়ার পরে যাবা এসটি ডক্সে গিয়ে ওই ওয়ার্ডপ্রেসটা মানে পেস্ট করে দিবা। ঠিক আছে, তোমার যদি এই পর্যন্ত কাজ হয়ে থাকে তো তুমি অনেকটা আগে গেছো কোনো সমস্যা ছাড়াই। তখন তুমি যেটা করবা, তুমি একটা ব্রাউজার ওপেন করবা। তো এটা ক্লোজ করে দিলে এখানে চলে আসবে, দেখবে যে এটা এইভাবে চলতেছে কি না। যদি সার্ভার রান থাকে তাহলে তুমি লোকাল হোস্ট লিখলে এই জিনিসটা আসবে। এখান থেকে পিএইচপি মাইএডবিনে যাবা, মাইএডবিন থেকে ডাটাবেজে যাবা, ডাটাবেজে গিয়ে একটা ডাটাবেজ ক্রিয়েট করবা। এখান থেকে তোমার এই ক্যারেক্টার সেটিংসটা এখানে UTF-8 চ্যানেল দিয়ে দিবা, সিআই এই যে এই জিনিসটা দিয়ে দিবা। এই যে জেনারেল সিআই বা একটা দাও, আশা করি সমস্যা হবে না। তারপরে তুমি যে ডাটাবেসটা ক্রিয়েট করছো, এই ডাটাবেসটাতে আবার ক্লিক করে তুমি বা ডাটাবেসটা সিলেক্ট করা অবস্থায় তুমি যাবা কি প্রিভিলেজে গিয়ে দেখবে যে ইউজার নেম কি, ইউজার নেম হচ্ছে রুট। আর এখানে এডিট প্রিভিলেজে গিয়ে দেখবা সবগুলো অপশন মানে সেটিংস চেক অল, না থাকলে চেক অল দিয়ে বের হয়ে আসবা। তো একটু যদি হয়ে যায় তো লোকাল হোস্টের পরে আবার যে জিনিসগুলো আছে সব বাদ দিয়ে স্ল্যাশ তুমি ওই যে ওয়ার্ডপ্রেস তোমার যে প্যাকেজটা ইনস্টল করছিলাম মনে আছে htdocs ফোল্ডারের ভিতরে, এইখানে এসে তুমি এন্টার দিলে তোমার সাইট চলে আসবে। দিস ইজ দ্য সাইট উই হ্যাভ ইনস্টল অলরেডি। সো কিছু কাস্টমাইজেশনের কাজও করছি, দেখো যে সিম্পল পেজটাও চলে আসছে। এটা একটা পেজ, তো কোনটা পেজ, কোনটা পোস্ট, কোনটা ব্লগ, কোনটা হচ্ছে মেনু, কোনটা হচ্ছে উইজেট, এগুলো নিয়ে মাথা ঘামানোর কিচ্ছু নাই। আমরা ধীরে ধীরে আস্তে আস্তে শিখবো যে এই জিনিসগুলো আসলে কীভাবে কাস্টমাইজ করে, ব্লগ কীভাবে কাজ করে, এডিটর কীভাবে কাজ করে, অ্যাডমিন প্যানেলের বিভিন্ন টুলসগুলো কীভাবে কাজ করে, সেটিংস কীভাবে কাজ করে। সো এ পর্যন্ত তুমি যদি আইসা পড়ো তো ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন। তুমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেলছো, তার মানে তুমি ওয়ার্ডপ্রেসের প্রথম ধাপ তুমি পার করে ফেললা। ওকে, তো এই হলো ওয়ার্ডপ্রেস। তো ঠিক আছে, দেখা হবে পরের ভিডিওতে, যেখান থেকে আমরা এই জিনিসগুলো আরও আস্তে আস্তে এক্সপ্লোর করব এবং কাস্টমাইজেশনগুলো আরও ভালোভাবে শিখব। ওকে, আল্লাহ হাফেজ।